এই তো আমরা আজকে বাসার সবাই আমার দেবরকে এয়ারপোর্টে ছাড়তে যাব। আমার দেবর আজকে দেশের বাইরে চলে যাবে। সবাই আমরা রেডি হইতেছি, তোমরা আমাদের সঙ্গেই থাকো, দেখো আমরা কিভাবে বা কোথায় কিভাবে যাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। এইদিকে খাওয়া দাওয়া সবাই শেষ করলাম। আর এই তো আমার দেবর সব কাগজপত্র গুছিয়ে নিচ্ছে, ওষুধ পানি মানে যাবতীয় যা যা ওর প্রয়োজনীয় জিনিসগুলা সব কিছুই নিয়ে নিতেছে। কারণ এয়ারপোর্টে গেলে যদি কোনো কিছু বাকি থাকে তখন একটু অসুবিধা হয়ে যাবে। এখন আমরা সবাই একসাথে একটু পরে বের হব, গুছগাছ করানো হয়ে গেলে। কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি বের হতে হবে, একটু আগে ওখানে থাকাটা উচিত। তাই সবাই এই তো আমার দেবরও সব কিছু দেখে দেখে চেক করে নিচ্ছে যে কিছু বাকি না থাকে। এই তো আমরা সবাই গাড়ির দিকে রওনা করতেছি। এখন আমরা গাড়িতে উঠব, সবাই চলে যাচ্ছি। বাসার নিচে নেমেছি। এই তো ব্যাগ ডালার মধ্যে সব ট্রলি ব্যাগ যাবতীয় যা যা জিনিসপত্র আছে সব কিছু তুলে নিতেছে। এই তো আমরা এখন সবাই গাড়িতে উঠব, সবাই একে একে উঠতেছে গাড়ির মধ্যে। আর হচ্ছে এখানে আমার ননাস বা ভাগ্নিরা, আমি নিজে, আমার হাজব্যান্ড, সবাই আমরা পুরো ফ্যামিলি একসাথে এয়ারপোর্টে যাব দেবরকে ছাড়তে। তাই এখন এই তো গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাইতেছি সবাই একসাথে। মনে মনে আনন্দ পাইতেছি, আবার কষ্টও লাগতেছে, কারণ এখন খুবই খারাপ লাগতেছে যে দেবর চলে যাবে। আর বাচ্চারা তো খুবই পাগল বাবার জন্য। এই তো আমরা প্রায় একদম মেন দিকে চলে আসছি। এই তো চলে যাইতেছি সবাই একসাথে, ভালোই লাগতেছে। বেশি খারাপ লাগবে অবশ্যই এয়ারপোর্টে গেলে, ওইখানে যাওয়ার পরই সবাই একসাথে গেলাম আর দেখা যাবে যে আসার সময় একজনকে ছেড়ে দিয়ে আসলাম, তখন মনটার মধ্যে খারাপ লাগবে। এমনিতেই সবার মন খারাপ, বেশি একটা ভালো লাগতেছে না। কারণ আমার দেবর এতদিন বাংলাদেশেই ছিল, কখনো বাহিরে যায় না, এই প্রথমই বাহিরে যাইতেছে। আর হচ্ছে আমার দেবর ফ্রান্সে যাবে, ওইখানে আমার দুই ভাই থাকে, ওদের কাছেই যাবে ফ্রান্সে। আরও অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক আছে ওইখানে। তাই এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা এখনই এয়ারপোর্টে চলে আসলাম। এই তো এয়ারপোর্টে এসে গেলাম, এখন আমরা সবাই নামবো একে একে। এই তো সবাই গাড়ি থেকে নেমে গেছে, বাচ্চারা হাঁটাহাঁটি করছে। আর এখন আস্তে আস্তে ভিতরে যাবার পালা। সময় হয়ে গেছে, বেশি একটা সময় নেই হাতে, অনেকটা টাইমের আগেই ভিতরে যেতে হবে। তাই এখন সবাই একসাথে আমরা এখনো পর্যন্ত আছি, সবার কাছে বিদায় নিচ্ছে আমার দেবর। সবার কাছে বলতেছে মেয়েরও খুব মন খারাপ, বাবাকে ছাড়া একেবারেই থাকতে পারে না, ছেলে এবং মেয়ে ওরা খুব বাবাকে মিস করতেছে, যে বাবা চলে যাবে। এই তো এখনই ভিতরে হয়তো চলে যাবে। ছেলে মেয়ের একেবারেই মন খারাপ হয়ে গেছে, আমার জায়েরও মন খারাপ, সবই কান্নাকাটি করছে। আর বুঝতেই তো পারছো, সবাই বাইরে যাওয়ার এই মুহূর্তটা সবারই খারাপ লাগে, প্রত্যেকটা মানুষের ভিতরেই খারাপ লাগে। এইদিকে কাগজপত্রও দেখতেছে, এখনই ভিতরে চলে যাবে। এই তো ভিতরে চলেও গেছে, আর হয়তো বর্তমানে এয়ারপোর্টে দেখা হবে না। এই তো ওই ভিতরে যাওয়ার পরে এই সময় শেষ, আমরাও বাসার দিকে রওনা করলাম, কারণ ওখানে থেকে লাভ নেই, ওকে দেখা যায় না। তাই আমরাও বাসায় ফিরতেছি, বাসার জন্য সবাই বের হয়ে গেছি, কারণ ওখানে থেকে আর কোনো লাভ নাই। তারপর আমরা অনেকটা
সময় ওখানে থাকছি যে দেখি দেখা যায় কি না। এ তো বাসায় চলে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।